প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের আজ ইংরেজি পরীক্ষা ছিল। আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার তোমরা মিলিয়ে নাও সিন, আনসিন, পোয়েম, গ্রামার থেকে যে সমস্ত এমসিকিউ ও এসিকিউগুলি এসেছে তার উত্তরগুলি। প্রথমে চলে যাচ্ছি সিনে। দেখো সিনে তোমাদের প্রথমেই এ দাগে রয়েছে এমসিকিউ। এর ক্ষেত্রে হবে 3 নাম্বার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বি এর ক্ষেত্রে হবে 2 নাম্বার চেক দ্য হোমওয়ার্ক, সি এর ক্ষেত্রে হবে 1 নাম্বার ম্যাথামেটিক্স, ডি এর ক্ষেত্রে হবে 4 নাম্বার অ্যারাইভিং ইন দ্য স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে, ই এর ক্ষেত্রে হবে 3 নাম্বার শামিস ফাদার। এবার তোমাদের বি দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো আমি তুলে দিয়েছি কোন লাইনগুলি দিয়ে তোমাদের সেন্টেন্সগুলি কমপ্লিট করতে হবে। প্রয়োজন হলে একটু ভিডিওটি থামিয়ে দেখে নাও। এরপরে রয়েছে সি দাগে ট্রু ফলস। প্রথম প্রশ্নটির উত্তর হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হিসেবে তোমাদের লিখতে হতো হি স্যাট ডাউন ফিলিং স্যাড। 2 নাম্বার ফলস হবে, সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখতে হতো বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। এরপর তোমাদের পোয়েম রয়েছে 2 এর দাগে এবং 2 এর এ দাগে রয়েছে এমসিকিউ। এর ক্ষেত্রে 4 নাম্বার হবে সঠিক উত্তর অ্যান ও কুড, বি এর ক্ষেত্রে হবে 2, সি এর ক্ষেত্রে হবে 1 এবং ডি এর ক্ষেত্রে হবে 3। এরপর রয়েছে পোয়েমের ক্ষেত্রে বি দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো প্রত্যেকটি প্রশ্ন তুলে দিয়ে আমি উত্তরগুলি লিখে দিয়েছি, দেখে নাও উত্তরগুলি। কোনো জায়গায় যদি বুঝতে কোনোভাবে অসুবিধে হয় আমায় কমেন্ট করুন, নিশ্চয়ই আমি তার উত্তর কমেন্টের মাধ্যমেই দিয়ে দেব। বি এর ক্ষেত্রে 2টি প্রশ্ন তোমাদের দিয়েছিল, আমি 2টি প্রশ্নেরই উত্তর তোমাদের জন্য করে দিয়েছি। এরপর আনসিন থেকে প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমেই এ দাগে রয়েছে এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে হবে ডি নাম্বার, 2 এর ক্ষেত্রে হবে বি নাম্বার, 3 এর ক্ষেত্রে ডি, 4 এর ক্ষেত্রে এ, 5 এর ক্ষেত্রে বি এবং 6 এর ক্ষেত্রে সি নাম্বার। এরপর বি দাগে রয়েছে ট্রু ফলস এবং তার সাথে সাপোর্টিং সেন্টেন্সগুলি দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটির উত্তর হবে ট্রু এবং সাপোর্টিং সেন্টেন্স হিসেবে কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত তোমাদের ওই প্যাসেজটির মধ্যে থেকে লিখতে হতো তাও উল্লেখ করে দিয়েছি, সবকটির ক্ষেত্রেই তাই। এরপর রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স সি দাগে। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন করা হয়েছে মোট 4টি প্রশ্নেরই উত্তর আমি করে দিয়েছি দেখো। এবং তোমরা যদি ভালো করে প্যাসেজটি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা প্রশ্নের উত্তরগুলিও লিখতে পেরেছ, কারণ প্রশ্নের উত্তরগুলি গুছিয়েই প্রায় দেওয়া আছে, শুধুমাত্র তোমাদের খুঁজে নিতে হবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা তুলতে আমি ভুলে গেছি, উত্তরটা দিয়ে দিয়েছি, দেখে নাও। তবে সম্পূর্ণ উত্তরটা আমি টুকে দিইনি, শুধুমাত্র কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত লিখতে হবে তা তুলে দিয়েছি। এরপর তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন্স। তোমাদের প্রথম দেখো 4 এর দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক্ষেত্রে তোমাদের ব্র্যাকেটে 3টি করে অপশন দিয়েছিল, যেটি সঠিক তা টুকতে হবে। প্রথম শূন্যস্থানে টুকতে হবে হ্যাজ বিন শেয়ারিং, দ্বিতীয়তে হবে ইজ অ্যাডভাইসড, তৃতীয়তে হবে শুড ড্রিঙ্ক। এরপর চলে যাচ্ছি 5 এর দাগের প্রশ্নগুলিতে। 5 এর দাগে তোমাদের দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমে হবে দা, তারপরে শূন্যস্থানে হবে অ্যাট, তারপরে হবে টু। বি এর দাগের ক্ষেত্রে 1 নম্বরে দেওয়া আছে আই এম টু টায়ার্ড টু ওয়াক, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। কি হবে তাহলে? আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। দ্বিতীয়তে আছে দ্য স্টুডেন্ট আর স্ট্রেজিং এ প্লে, চেঞ্জ দ্য ভয়েস। কি হবে উত্তর? এ প্লে ইজ বিং স্ট্রেজিং বাই দ্য স্টুডেন্টস। 3 নম্বরে রয়েছে দ্য মাদার সেইড টু দ্য বয় ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। কি হবে? দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। এরপর রয়েছে 5 এর সি দাগে ফ্রেজাল ভার্ব। দেখো 1 হবে মেড অফ, 2 হবে পাস্ট অ্যাওয়ে, 3 হবে হোল্ড ব্যাক। এরপরে রয়েছে 6 এর দাগে, যেখানে নাকি তোমাদের যে আনসিনটি দিয়েছিল তার থেকে অর্থ খুঁজে লিখতে বলা হয়েছে। এক্ষেত্রে 1 এর উত্তর হবে ট্রেড, 2 এর উত্তর হবে স্প্যাট, 3 এর উত্তর হবে ইনআন্ডেটিং, তারপরে হবে ড্রেইনেজ।
এই গেল তোমাদের ইংরেজি প্রশ্নের উত্তরসমূহ। যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে যদি প্রয়োজনীয় মনে করো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের অন্যান্য বিষয়ক সাজেশনগুলি আমি দিয়ে দিয়েছি, যদি প্রয়োজনীয় মনে করো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। খুব ভালো থাকো। আগামী পরীক্ষাগুলির জন্য আমার অনেক শুভকামনা রইল।